নমস্কার, আজ বানাচ্ছি পনির ইন হোয়াইট সস। চলুন দেখি কিভাবে বানাচ্ছি। প্রথমে মিক্সিং জারে একটা কাঁচা লঙ্কা, কিছু টুকরো আদা আর বেশ কিছুটা কাজু বাদামের টুকরো নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ দই। এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এরপরে সেই তেলে চৌকো করে কেটে রাখা শিমলা মির্চ, সেগুলোকে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে হালকা করে সটে করে ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট লাইটলি একটু কালার আসলে ক্রাঞ্চটা যেন বজায় থাকে সেরকম অবস্থায় হালকা করে ফ্রাই করে এগুলোকে সেপারেট তুলে রাখছি। এবার সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ হোয়াইট অয়েল, দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা, সেটা অবশ্যই দুভাগ করে দেবেন নইলে ফাটবে এটা। এবারে মশলাটা যখন আমার ফেটে গেছে তখন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু, আদা, কাঁচা লঙ্কা, দইয়ের পেস্টটা। এটাকে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবারে গ্রেভি যতটা চাইছেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। আমি মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করেছি। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস হলে তো আর কথাই নেই। এখন আমি পনিরের টুকরোগুলো ট্রায়াঙ্গেল করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো কিন্তু বেশি ভাজা চলবে না, অবশ্যই ক্রাঞ্চটাকে বজায় রাখতে হবে। এবার 2 হাত দিয়ে ঘষে আমি কিছুটা কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। বেশ খানিকক্ষণ ফুটে গেলে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে চলুন এটাকে সার্ভ করে দিই। খুব সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।